থেকে একটি ডিম নিয়ে এসে গোষ্ঠীতে ফিরে আসে। সেখানে সে তার বাবার কাছে যায়। নোবার বাবা পুরো ফ্যালকন গোষ্ঠীর নেতা। তবে গোষ্ঠীর আরেকজন ফ্যালকন নোবাকে একেবারেই পছন্দ করে না। নোবা তার বাবাকে জানায় যে সে জঙ্গলের পথে একটি মানুষের পোশাক পেয়েছে। এই পোশাক দেখে তার বাবা অবাক হয়ে যায়। তিনি নোবাকে জিজ্ঞেস করে সে কি সবুজ উপত্যকা পার হয়ে গিয়েছিল কিনা। নোবা বলে, না, আমার মনে হয় কেউ ওই দিক থেকে আমাদের এলাকায় এসেছিল। এই কথা শুনে নোবার বাবা চিন্তিত হয়ে পড়েন। তিনি গোষ্ঠীর অন্য বানরদের নিয়ে সভা ডাকেন এবং বলেন, মানুষ কি আবার আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? ইতিহাসে একবার এরকম হয়েছিল। আমাদের সবুজ উপত্যকায় গিয়ে খোঁজ নিতে হবে। এরপর তিনি কয়েকজন যোদ্ধাকে পাঠান সবুজ উপত্যকার উপারে, যাতে তারা খুঁজে বের করতে পারেন মানুষ কেন এদের এলাকায় এসেছিল। অন্যদিকে রাতে নোবার মনে হয় তার চারপাশে কেউ আছে। ভেতরে গিয়ে সে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে নোবা বিস্মিত হয়, কিন্তু এই হইচইতে নোবার ডিম ভেঙে যায়। ফলে নোবা ভীষণ হতাশ হয়ে পড়ে। মেয়েটিও সেখান থেকে পালিয়ে যায়। এরপর নোবার দুই বন্ধু সানা আর আনয়া, যারা তার সঙ্গে ডিম নিতে গিয়েছিল, তারা এসে খবর পায়। নোবা তাদের জানায় যে তার ডিম ভেঙে গেছে। বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় এবং বলে, কোনো সমস্যা নেই, কাল অনুষ্ঠানে আমরা অংশ নেব না।